নমস্কার, আমি সুব্রত। গল্পকথার আসরে আপনাদের সকলকে সুস্বাগতম। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালোই আছেন। কেমন লাগছে আমার গল্পকথার আসর? যেমনই লাগুক বন্ধুরা, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আসুন, বৃথা সময় নষ্ট না করে মূল বিষয়ে ফিরে আসি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে নেওয়া একটি গল্প। বিষয় নিত্যলীলা দুই নিতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব এই নিত্যলীলা সম্পর্কে বলতে গিয়ে একটি সুন্দর গল্প দিয়ে বুঝিয়ে দিয়েছেন। গল্পটি হলো এরকম: একজন বেয়ানের সঙ্গে দেখা করতে গিয়েছিল। বেয়ান তখন সুতা কাটছিল, নানা রকমের রেশমের সুতা। বেয়ান তার বেয়ানকে দেখে খুব আনন্দ করতে লাগলো আর বললে, বেয়ান, তুমি এসেছো বলে আমার যে কি আনন্দ হয়েছে তা বলতে পারি না। যাই তোমার জন্য কিছু জল খাবার আনি গে। বেয়ান জল খাবার আনতে গেছে। এদিকে নানা রঙের রেশমের সুতো দেখে এ বেয়ানের লোভ হয়েছে। সে একতারা সুতো বগলে করে লুকিয়ে ফেলেছে। বেয়ান জল খাবার নিয়ে এলো আর অতি উৎসাহের সহিত জল খাওয়াতে লাগলো। কিন্তু সুতার দিকে দৃষ্টিপাত করে বুঝতে পারল যে একতারা সুতো বেয়ান সরিয়েছে। তখন সে সুতোটা আদায় করবার একটা ফন্দি ঠাউরালে। সে বলছে, বেয়ান, অনেক দিনের পর তোমার সহিত আমার সাক্ষাৎ হলো। আজ ভারী আনন্দের দিন। আমার ভারী ইচ্ছা করছে যে দুজনে নৃত্য করি। সে বললে, ভাই, আমারও ভারী আনন্দ হয়েছে। তখন দুই বেয়ানে নৃত্য করতে লাগলো। বেয়ান দেখলে যে ইনি বাহু না তুলে নৃত্য করছেন। তখন তিনি বললেন, এসো বেয়ান, দু হাত তুলে আমরা নাচি। আজ ভারী আনন্দের দিন। কিন্তু তিনি এক হাতে বগল টিপে আর একটি হাত তুলে নাচতে লাগলেন। তখন বেয়ান বললেন, বেয়ান, ও কি, এক হাত তুলে নাচা কি? এসো দু হাত তুলে নাচি। এই দেখো, আমি দু হাত তুলে নাচছি। কিন্তু তিনি বগল টিপে হেসে হেসে এক হাত তুলেই নাচতে লাগলেন আর বললেন, যে যেমন জানে বেয়ান, আমি বগলে হাত দিয়ে টিপি না। আমি দু হাত ছেড়ে দিয়েছি, আমার ভয় নাই, তাই আমি নিত্যলীলা দুই লই। ঠাকুর কি বলিতেছেন যে জ্ঞানীর লোকমান্য হবার কামনা জ্ঞানীর মুক্তি কামনা। এই সব কথা বলে দুহাত তুলে নাচতে পারে না, নিত্যলীলা দুই নিতে পারে না। আর জ্ঞানীর ভয় আছে, পাছে বন্ধ হয়, বিজ্ঞানীর ভয় নাই।